বাহাদুরির গায়ে আঘাত মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে। একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। দেখুন, চোর চোর বলা হচ্ছে, ডিম চুরে মারা হচ্ছে, আমরা দেখলাম, কিন্তু তার চেয়েও মারাত্মক হচ্ছে যে ওকে যেভাবে টর্চার করেছে একটা মহিলা। তো একটা মহিলা, তাকে এতগুলো পুরুষ, এতগুলো লোক এমন মস্তানি করছে, এমন ভাষায় কথা বলছে, এবং তার স্বামী, ঘটনাটা ঘটেছে নিমতা থানার কাছে, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই রাস্তা দিয়ে, ঠিক আছে। ওর স্বামীকে এমন মার মেরেছে, প্রচুর মেরেছে, এবং স্বপ্নাকে শুধুমাত্র মনে হয় গায়ে হাত দিতে বাকিটা রেখেছে। ওই ভাষায় কথা বলা যায় না। এবং যেটা কারা করেছে, 4 তারিখের পর থেকে যারা বিজেপি হয়েছে, এবং আলটিমেটলি স্বপ্নার কাছে যেটা জানা গেল যে পুরনো বিজেপি, সে ওকে রক্ষা করেছে ওখান থেকে। কিন্তু রাতারাতি বিজেপি হয়ে যারা টর্চার করেছে, দেখুন স্বপ্না কে সমাজকর্মী, তাহলে এই স্বপ্না ভাদুরী সে কি দুর্নীতিবাজ, সে কি ঘুষখোর, সে কি ডাকাত, সে কি ভোট নিয়ে ভোটে জিতে এমএলএ এমপি হয়ে পুরো পাল্টি খেয়ে ভালো তৃণমূল হয়ে গেছে? নয় তো। তাহলে স্বপ্না ভাদুরীর কথা বলার রাইট, অধিকার, রাইট টু স্পিচ আমার সংবিধান দিয়েছে। ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেকুলার ফেকুলার বাদ দাও। এর চেয়ে ভয়ঙ্কর কথা কি হতে পারে? বলেছিল তো। আসলে তো সেই সেকুলারিজম নিয়েই আজকে সরকারটা, সংবিধানকে শপথ নিয়ে। তাহলে ভোটের আগে ইস্যুকে চাঙ্গা করার জন্য মানুষ কথা বলবে, এটা আমার বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতায় স্বপ্না ভাদুরী যেটা করেছে তাকে স্যালুট জানানোর দরকার। যেখানে আমার বাংলার অত্যাচারিত তথাকথিত নিম্নবর্ণের মানুষ এবং আমার মুসলমান ভাইদের হয়ে লড়াই করেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছিলেন যে সংখ্যা গুরুদের কাজ সংখ্যালঘুদের বুকে জড়িয়ে রাখা, যদি না রাখে আমি খোদার কাছে নালিশ জানাবো, বলেছিল তো। আমরা বাড়িতে ছোট বাচ্চাটাকে, তো ছোট ভাইটাকে একটু বেশি, তার জন্য একটু বেশি মাছ রাখে মা বাবারা। তাহলে আমরা সংখ্যালঘুরা যারা ভয়ে আছে তাদেরকে রক্ষা করতে হবে, এটা আমার সংবিধান শিখিয়েছে, এটা বাবা সাহেব আম্বেদকর শিখিয়েছেন। এবং স্বপ্না ভাদুরী এরকমই একটা সমাজকর্মী যে জোরের সঙ্গে, চিৎকারের সঙ্গে অন্যায়টা অন্যায় বলেছে, প্রতিবাদ করেছে। তো স্বপ্না ভাদুরীর কথা যদি কারো ভালো না লাগে তাহলে সে প্রতিবাদ করবে, সে প্রয়োজনে হলে থানায় যাবে, সে প্রয়োজন হলে সে সোশ্যাল মিডিয়াতে লিখবে। কিন্তু যে গুন্ডা বাহিনী স্বপ্না ভাদুরীর গায়ে আঘাত মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে, একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই মূর্খের দল জানে না যে স্বপ্না ভাদুরী কিন্তু আজকে রাতারাতি বিজেপি হয়নি, রাতারাতি সে কিন্তু সিপিএম তৃণমূল কংগ্রেস হয়নি। স্বপ্না ভাদুরী বহুরূপীর মতো রাজনীতি চেঞ্জ করেনি, যে তৃণমূল ছিলাম বিজেপি হয়ে গেলাম তা করেনি। এই যে মস্তান বাহিনী বা বদমাইশরা স্বপ্না ভাদুরীকে আঘাত করেছে, তারা যারা, তারা তো 92% এসসি এসটি ওবিসি মাইনরিটি। এই এসসি এসটি ওবিসি মাইনরিটিদের বাঁচানোর জন্য বাবা সাহেব আম্বেদকর 1956 সালে একটি রাজনৈতিক দল করেছিলেন, যা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। সেটা ধান্দাবাজি করার জন্য নয়। এই গরিব মানুষগুলো, এসসি এসটি ওবিসি মাইনরিটির কাছে পয়সা থাকে না, তারা গরিব, তাদের হয়ে লড়াই করার জন্য স্বপ্না ভাদুরী এই প্রথম রাজনীতিতে এসেছেন। এবং তিনি এলিতেলি আতরালি নয়, তিনি রাজ্যের আরপিআই পার্টির মহিলাদের সভাপতি। অর্থাৎ টেকনিক্যাল কারণে, আপনি ভাবুন তো,
যে ভারত ভাগের নামে যখন বাংলা ভাগ হয় তখন কমিউনিস্ট পার্টিরা কার সঙ্গে হাত মিলিয়েছিল? হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জ্যোতি বসু। এই তৃণমূল পার্টি যখন তৈরি হয় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। যে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লেখার পরেও কংগ্রেস রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হয়ে এসসি থেকে বঞ্চিত করেছিল, স্বজ্ঞানে কংগ্রেস মুসলমানদের এসসি থেকে বঞ্চিত করেছিল, চিরকালের জন্য গরিব করে রেখেছে। ফলে রাজনীতিতে কে কার সঙ্গে জোট করলে এটা তো আছেই, সেটা পরের প্রশ্ন। তার চেয়েও বেশি প্রশ্ন আমার বাংলার লক্ষ লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, তাদের বাঁচাতে হবে। যখন মানিক ফকির বলবে পাত্তা দেবে না, চটি চাটা বলবে, নাহলে বলবে বিজেপি, নাহলে বলবে অমুক। আজকে আমি সিএএ নিয়ে বলবো, শিখা মন্ডল সিএএ নিয়ে সত্যি বলবে, রাজু ঘোষ সিএ নিয়ে সত্যি বলবে, স্বপ্না ভাদুরী সিএ নিয়ে সত্যি বলবে, একই কথা বলবো। ওই আমাদের বিরুদ্ধে কোনো খারাপ ব্যবহার হোক দেখি, কত বড় হিম্মত। স্বপ্না ভাদুরীর যাওয়ার কথা ছিল মিটিং করতে, ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল। সে বলছে আমি ভাই এসসি এসটি ওবিসি মাইনরিটির, আমার কোনো বডিগার্ড লাগবে না। আচ্ছা, অনেক বড় পদের। তাহলে আজকে যে মূর্খের দল, যে শয়তানের দল, যে ভয়ঙ্কর বদমাশ, যারা রাতারাতি বিজেপি হয়ে স্বপ্না ভাদুরীর ওপর, একটা মহিলার উপর, একটা মায়ের উপর, একটা এসসি এসটি ওবিসি মাইনরিটির প্রতিনিধির উপর যেভাবে টর্চার করেছে, এটা আমরা গুনে নেব, হিসাব দেখিয়ে নেব কত বড় শয়তান, কত বড় তার ইয়ে হতে পারে। স্বপ্না ভাদুরী দয়া করেছে। এখন যদি স্বপ্না ভাদুরী থানায় এফআইআর করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সব কটাকে গ্রেফতার করাবে, একদম গ্যারেন্টি, একদম। কোন বিজেপির বাবা মা যেতে পারবে না। স্বপ্না ভাদুরী করবে কিনা এফআইআর সেটা পরের প্রশ্ন। সে বারবার বলছে, অনেকে যখন তাকে বলছে এফআইআর করতে, সে বলছে আরে ও তো ওই মানুষগুলো তো এসসি এসটি ওবিসি, ওদেরকে আমি ফাঁসাবো। আবার কেউ বলছে ফনা তোলা উচিত। ফলে স্বপ্না ভাদুরী যদি একটা কেস করে, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে সব কটা গ্রেফতার হয়ে যাবে। স্বপ্না ভাদুরী যে কথাগুলো বলেছে, ব্যাস করেছে, বলেছে, আবার বলবে। সে অযৌক্তিক কোনটা কথা বলেছে তার বিরুদ্ধে বলো। আর সনাতনী শেখাচ্ছ, রাতারাতি সনাতনী হয়ে গেল। স্বপ্না ভাদুরী নিজে তো একটা হিন্দু সনাতনী পরিবারের মহিলা, যেহেতু হিন্দুত্বকে শেখাচ্ছে, হিন্দু শেখাচ্ছ তোমরা, বিরাট হিন্দু, পাচার চামড়া তুলে দেবে, আইন আইনের পথে চলবে। এখনো যদি সংযত না হয়, গ্রামকে গ্রাম, যেখানে যেখানে আরপিআই যাচ্ছে, বাবা সাহেব আম্বেদকরের পার্টি যাচ্ছে, সেখানে সেখানে যদি বিজেপি গ্যাঞ্জাম করে, আইন বহির্ভূত ভাবে তাদের অবস্থা টাইট করে দেওয়া হবে। এটাই আইন, এটাই সরকার বলছে, আইন আইনের পথে চলবে। সরকার কি শিখিয়ে দিয়েছে যে স্বপ্না ভাদুরীর উপরে এরকম টর্চার করো? তা তো শেখায়নি। স্বপ্না ভাদুরীর ওই পার্টির যে প্রধান, সে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত মন্ত্রী, তাকে যদি ফোন করে, সে যদি শুভেন্দুকে ফোন করে, কি হবে? ছেলেগুলো জেল জরিমানা হবে না? ফলত ডিম থেরাপি ফেরাপি এসব কথা রাজনীতির লোক রাজনীতিদের সঙ্গে করবে। সমাজকর্মীদের সঙ্গে করতে হলে